আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে তৈরি খুবই পুষ্টিকর একটি শিং মাছ ও কাঁচকলা রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে উপকরণ প্রয়োজন হবে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম। আমরা এই যে শিং মাছটাকে আগে থেকে কেটে এবং ধুয়ে রেখেছিলাম, তারপর হলুদ এবং লবণ দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এক এক করে শিং মাছটা দিয়ে দিব। শিং মাছটাকে এপিট ওপিট করে মাঝারি আঁচে আমরা হালকা বাদামি করে ভেজে নিব। এই সময় শিং মাছটাকে এমনভাবে ভাজতে হবে যেন দুইটি সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তারপর আমরা আমাদের শিং মাছটিকে তুলে রাখবো। যেই তেলে আমরা আমাদের শিং মাছটি ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভাজার পরে আমরা দিয়ে দিব কয়েকটি গোটা জিরে। তারপর আমরা খুব ভালো মতো কিছুক্ষণ এটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লবণ, সামান্য মরিচের গুঁড়ো, মাঝখান থেকে কেটে রাখা কয়েকটি মরিচ। এখানে আমরা মরিচ বাটাও ব্যবহার করেছিলাম। তারপর এই সম্পূর্ণ মশলাটাকে আমরা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটি যেন নিচ থেকে পুড়ে না যায় তাই আমরা এখানে দিয়ে দিব সামান্য পানি। এরপর খুব ভালো মতো আমরা এটাকে কষিয়ে নিব। বাটা মশলা ও গুঁড়ো মশলাটা যেন একসাথে মিলে যায়। যখন উপর দিয়ে একটা তেল উঠে আসবে তখন আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে কেটে রাখা ও ধুয়ে রাখা কাঁচকলাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে খুব ভালো মতো মিলিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু উপরে একটা লালচে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমরা আমাদের কাঁচকলাগুলোকে দিয়ে দিব। আর এই কাঁচকলাগুলোকে হলুদ দেখাচ্ছে কারণ কাঁচকলায় যেহেতু কষ থাকে তাই এই কষটা দূর করার জন্য প্রথমে কাঁচকলায় হলুদ মেখে এরপরে ধুয়ে নিলে কিন্তু কাঁচকলা যে কষটা থাকে ওটা কিন্তু দূর হয়ে যায়। তো চলুন আবার রান্নায় ফিরে যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মশলার মধ্যে আমাদের আগে থেকে ধুয়ে রাখা ও কেটে রাখা কাঁচকলাটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব যেন প্রত্যেকটি কাঁচকলাই আমাদের মশলার সাথে মিশে যায়। তারপর আমরা এখানে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপর আমরা আমাদের মাছটার সাথে কাঁচকলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু বেশিই দিতে হবে কারণ এটি কিন্তু একটি কাঁচকলা ও শিং মাছের ঝোলের তরকারি হতে যাচ্ছে। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা এটাকে ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পরে এরকম একটি পর্যায়ে আমরা আমাদের ঢাকনাটিকে তুলে একটুখানি নাড়াচাড়া করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঁচকলাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, কিন্তু আমাদের যেই ঝোলের পানিটা রয়েছে এটা কিন্তু এখনো পরিমাণে অনেক বেশি। তাই এই পানিটা শুকানোর জন্য আমরা এটাকে আবার ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পরে কিন্তু হয়ে যাবে আমাদের কাঁচকলা রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।